কেরানীগঞ্জ থানার উদ্যোগের মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোর হয়? আরো জোরে বলেন, খুশি না বেজার? টিভির ভিতরে যখন মেসি গোল দেয় আওয়াজটা জোর হয় না আসতে হয়? জোরে কর, জোর হয় না আসতে হয়? তো জোরে যদি হয়, আল্লাহর বেহেশতের বাগানে আসছেন, এখানে আওয়াজ আসতে দিবেন না জোরে দিবেন? তাহলে আপনারা এখানে আসতে পেরে মাহফিলটা হওয়াতে খুশি না বেজার? যারা না আপনারা যখন জোরে বলবেন তাহলে এলাকার মানুষ কিছু জানতে পারবে যে এখানের মধ্যে একটা মাহফিল হচ্ছে, মাহফিলের মধ্যে মানুষ জোরে কোন আছে। তাহলে মানুষ আছে এই কথাটা যেন মানুষ জানবে কখন? যখন আপনার আমি আওয়াজ দিব। আর আপনার আমি যদি শিয়ালের মতন আওয়াজ দেই, এই আওয়াজে মানুষ আসবে না। আপনার আমি যখন সিংহের মতন গর্জন দিব, তখন যে সমস্ত মানুষগুলো এখনো দোকান পাটের মধ্যে বসে রয়েছে, যেই সমস্ত মানুষগুলো এখনো ঘরের ভিতরে কম্বল গায়ে দিয়ে খেতা গায়ে দিয়ে শুয়ে রয়েছে, আপনাদের আওয়াজের ঠেলা সব মানুষগুলো চলে আসবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই মুসলমান, আজকে আর আপনার আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু আপনার আমার যে কি অবস্থা, মুসলমান দিনকে দিন মুসলমানের অধঃপতন হচ্ছে। মুসলমান নবীকে ভালোবাসে এই কথা বলে মুখে মুখে, অন্তরে ভালোবাসে না। অন্তরে যদি মানুষ নবীকে ভালোবাসতো, নবীর আদর্শকে ভালোবাসতো, নবীকে যদি তারা পরিপূর্ণভাবে ভালোবাসতো, তাহলে ভারতের মুম্বাইয়ের মধ্যে যেই এমপি আপনার আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, কটূক্তি করেছে, তাহলে মুসলমান, বাংলার মুসলমান এখনো বসে থাকতো না। বাংলার মুসলমান লং মার্চ নিয়ে, মিছিল নিয়ে বাংলার মুসলমান প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে দাঁড়ায় যেত। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে নবীকে ভালোবাসি কথা বলি, অথচ আপনার আমার নবীকে গালি দেয়, নবীকে অপমানিত করে, নবীকে মরুভূমির ডাকাত বলে আখ্যায়িত করে। আর আসাদ নূর আপনার আমার নবীকে কতবার গালি দিছে, নবীকে কতবার কটূক্তি করেছে। 40 বছর পর এই বাংলার জমিনের মধ্যে যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, কিন্তু আজও 40 বছর পর আপনার আমার নবীর কটূক্তিকারী নাস্তিক মুরতাদের একটারও ফাঁসি হয় নাই। আমরা যদি সমস্ত মুসলমান একত্রিত হয়ে কাফনের কাপড় মাথায় বাঁধিয়া, মা থেকে বিদায় নিয়া, ছেলে সন্তান থেকে বিদায় নিয়া, বিবির থেকে বিদায় নিয়া রাজপথে নামিয়া স্লোগান দিতাম, নবীর যতক্ষণ পর্যন্ত এই জালেমের বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত এই নাস্তিকের বিচার না হবে, সবাইকে এই কথা জানাইয়া দিতাম, আমি নবীর আশেক, ওই নাস্তিকের যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির দরজার সামনে ফিরে যাব না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে চিন্তা করে দেখেন, বিভিন্ন রাষ্ট্র থেকে আপনার আমার নবীকে গালি দেয়। আমরা যদি এতটুকু নবীর জন্য করতে না পারি, নবীর ভালোবাসার জন্য না করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আপনার আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। আপনার আমার নবীর সিরাত, আপনার আমার নবীর সিরাত এত সুন্দর। আপনার আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে খাইতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, মসজিদে কোন পাও দিয়া ঢুকতে হবে, ডাইন পাও না বাম পাও, বাইর হইতে বাম পাও না ডাইন পাও, টয়লেটে ঢুকতে হলে বাম পাও না ডাইন পাও, আপনার আমার নবী শিক্ষা দিয়েছেন। জোরে বলেন শিক্ষা হবে? ঠিক। আজকে আপনার আমি নবীকে যখন অপমান করে, নবীকে যখন গালি দেয়, নবীর বিরুদ্ধে যখন কথা বলে, তখন আমরা কিছু আশেকে রাসূল আছি, ঘরের মধ্যে বসে বসে টিভি দেখি। কথা কয় না? আসিনি শয়তান। আর নবীকে যখন গালি দেয়, ঘরের মধ্যে বসিয়া বসিয়া টিভি দেখে। আর যে আশিকগুলো স্লোগান নিয়ে বাইর হয়েছে, তাদেরকে যখন পুলিশে পিটায়, ঘরের ভিতরে বসে বসে গেলি কা মাইর খা। আসেনি? জোরে কথা বলে।
তাহলে বোঝা গেল তুমি আশিকে রাসূল না, তুমি আশিকে রাসূল না। যে নিজেকে আশিকে রাসূল দাবি করে ঘরের ভিতরে বসে থাকে সে আশিকে শয়তান। এই জোরে কোন শয়তান না? যদি সে আশিকে রাসূল হইতো তাহলে সবকিছু ছেড়ে রাজপথে নামতো। আসাদ নূর এখনো বাংলার জমিনে কিভাবে বেঁচে থাকে, লোপা কিভাবে এখনো বেঁচে থাকে আমার নবীকে গালি দিয়া। ও মুসলমান, ইতিহাস ভুলে গেছেন? তসলিমা নাসরিন যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, নবীর বিরুদ্ধে কথা বলেছিল, বুরকার বিরুদ্ধে যখন কথা বলেছিল, বাংলার আফমা জনতা যখন আল্লাহু আকবারের আওয়াজ দিয়া যখন রাজপথে নেমেছিল, ওই কুলাঙ্গার ওই তসলিমা নাসরিন বোরকা পরিহিত অবস্থায় বাংলার জমিন ছেড়ে চলে গেছে। আজও পর্যন্ত বাংলার জমিনে ঢুকতে পারবে না। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই জমিনের মধ্যে আসতে পারবে না, আসতে পারবে না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আপনার আমিও যদি এরকম একটা স্লোগান নিয়া, আপনার আমি যদি এরকম একটা হিম্মত নিয়া, আপনার আমি যদি এরকম একটা সাহস নিয়া রাজপথে নামতে পারি, কারণ আমার নবীকে গালি দিছে, বাবাকে গালি দাও কোনো সমস্যা নাই, মাকে গালি দাও সমস্যা নাই, ভাইকে গালি দাও সমস্যা নাই, কিন্তু নবীকে গালি দিলে তাহা সহ্য করব না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আপনার আমার নবীর চরিত্রটা কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। কোন কে দিছে? আল্লাহ যদি সার্টিফিকেট দেয় এর মধ্যে কি 2 নম্বরে হইব? কয় নম্বরই? 1 নম্বর। অরিজিনাল না, না 2 নম্বর দিয়ে দিছে। কারণ স্বর্ণের দোকানে স্বর্ণ দিলে ও এটা 2 নম্বরই করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে না। জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতের ভিতরে আল্লাহ মেজবান হইয়া ইমানদার মুমিনদেরকে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। নবীকে মানতে হবে কি হবে না? জোরে বলেন। নবীর আদর্শ মানতে হবে তো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলতে হবে তো। নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নত আমরা সুন্নতকে ভালোবাসতে রাজি না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে, একজন ইহুদি আইসা উলঙ্গ হইয়া কিবলা মুখী হইয়া প্রস্রাব করে দিছে। আমরা হইলে কি করতাম? আগে আগে পিটাইতাম। সাহাবায়ে কেরাম যখন দৌড়ানো শুরু করছে, আগে একটা করে যদি কিল দেয়, 20 জন যদি থাকে কয়টা ঘুষি হইব? 20টা ঘুষি। কয়টা ঘুষি? 20টা ঘুষি দিলে তো দুনিয়া থেকে বিদায় নিবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার আমার নবী বলেন, না তাকে মারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্রাবের ডিস্টার্ব দেয় না। প্রস্রাবের পরে বলতেছে, এটা না আল্লাহর ঘর, জানো? জানি। তুমি যেদিকে প্রস্রাব করছো ওর দিকে কি পশ্চিম দিকে, এটাও জানো? জানি। তাহলে তুমি কেন প্রস্রাব করছো? আমি তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কেউ অন্যায় করে, নবীকে কেউ যদি গালি দেয়, নবীকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে নবীজি তার সাথে ভালো ব্যবহার করবে। কোন সুবহানাল্লাহ। আমার ছিল 20টা ঘুষি পাওয়ার কথা, অথবা আমার মায়ের খাওয়ার কথা ছিল। আপনি সাহাবায়ে কেরামকে বললেন মার দেওয়া যাবে না, তাতে বোঝা গেছে আপনি আখিরি জামানার পয়গম্বর। দেরি না করে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আপনার আমার নবীর চরিত্রটা ছিল এরকম। কোনদিন নবী কারো থেকে প্রতিশোধ নেয় নাই, কোনদিন নবী কারো উপর আঘাত করে নাই। আবু জাহেল আপনার আমার নবীকে কত কষ্ট দিয়েছে, তারপরও নবীজি কোনদিন তার প্রতিশোধ নেয় নাই। আপনার আমার নবী কোনদিন তাদের থেকে বদলা নেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানগুলো বলেছিলেন যে আপনাকে
আমরা ক্ষমতা দিতে চাই, গাড়ি বাড়ি দিতে চাই, নারী দিতে চাই। আল্লাহ রাসূল বলেছেন আমার ক্ষমতার দরকার নাই, নারীর দরকার নাই, বাড়ির দরকার নাই। আমাকে তোমরা যদি এক হাত সূর্য এনে দাও, আর এক হাত যদি চন্দ্র এনে দাও, তবু আমি কালিমার দাওয়াত ছাড়বো না। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী কেমন নবী, নবীর মর্যাদা কত। আপনার আমার নবী সবার আগে জান্নাতে যাইবে, অন্য অন্য নবীর আগে আপনার আমার নবী জান্নাতে যাইবে, অন্য অন্য নবীর উম্মতের আগে শেষ নবীর উম্মত জান্নাতে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবীর জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই মুসলমান কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর অপমাননা, নবীর সম্মানকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে কোন শুন যদি আপনাকে আমাকে বাংলার জমিনের মধ্যে যদি ডাক দেওয়া হয়, মামুনুল হক সাহেব, সাকাত হোসেন রাজি সাহেব, যদি আপনাকে আমাকে ফজলুল করিম, সৈয়দ ফজলুল করিম সাহেব, আপনাকে আমাকে যদি রেজাউল করিম সাহেব ডাক দেওয়া হয় যে তোমরা কে আছো নবীর আশেক, এখন তোমাদের নামার সময় হয়েছে, রাজপথে আসো, তোমাদের রক্ত দিতে হবে, তোমাদের জীবন দিতে হবে, তোমাদের মাল দিতে হবে, যা কিছু দেওয়ার দরকার লাগে আপনারা কি রাজি আছেন দেওয়ার জন্য? রাজি থাকলে দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাল চাওয়ার কথা কইলে অনেকে পিছিয়ে ফিরে যায়, এরকম আছে না নাই? জোরে কথা বল। হ্যাঁ, মসজিদের মধ্যে টাকাটা দেয় সিরা, 14 জায়গা দিয়ে সিরা রয়েছে, আসেনি এরকম? হ্যালো, যাক আলহামদুলিল্লাহ। আমি হুজুরের জন্য বসে রয়েছি, হুজুর যা আসছে কইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীজির আশিক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।